হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? চলে আসলাম আমরা আমাদের নেক্সট লেসনে। আজকের লেসনে আমরা আরো দুটি ব্লক সম্পর্কে জানবো। আজকের লেসনে আমরা কি কি ব্লক সম্পর্কে জানবো? আজকের লেসনে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি ব্লক, যেটা হচ্ছে কন্ট্রোল ব্লক এবং আমাদের অপারেটরস ব্লক। এখানে যতগুলি ব্লক আমরা দেখি তাদের ভিতরে ইভেন্টস ব্লক, কন্ট্রোল ব্লক, মোশন ব্লক এগুলি খুবই ইম্পর্টেন্ট। তো আমরা তার ভিতরেই আমরা কন্ট্রোল ব্লকটা আজকে শিখবো, যে কি কি আছে এবং এগুলো দিয়ে কিভাবে কাজ করা যায় আমাদের প্রজেক্টের ক্ষেত্রে। যেমন আমরা কিরকম একটা গেম বানাতে পারি কন্ট্রোল ব্লককে ইউজ করে বা অপারেটরস ব্লকের ব্লকগুলো ইউজ করে, আমরা আজকের লেসনে এটাই শিখবো। এখন আসি আমরা যে কন্ট্রোল ব্লকে কি কি ব্লক থাকছে। প্রথমে দেখছো ওয়েট 1 সেকেন্ড, এই ব্লকটি বুঝতেই পারছো যে এটা একটা অপেক্ষা করার একটি ব্লক। হ্যাঁ, এই ব্লকের মাধ্যমে কিছু সময় হয়তো একটা জিনিস অপেক্ষা করে তারপরে পরের ব্লকটা আবার কাজ করা শুরু করবে। জিনিসটা ঠিক এরকম। তারপরে দেখছো রিপিট 10 এটার মানে এটা একটা লুপ। তো প্রোগ্রামিং এ কিন্তু লুপ অনেক বেশি ইউজ হয়। এখন লুপ কি জিনিস? লুপ হলো যে জিনিসটা বারবার হতে থাকে, মানে কয়েকবার হয়। এটাকে আমরা কন্ট্রোল করতে পারি যে একটা লুপ কতবার অ্যাকচুয়ালি অকার হবে বা কতবার অ্যাকচুয়ালি ঘটবে। তো সেরকমই রিপিট একটা লুপ ব্লক আমাদের এই স্ক্র্যাচের ক্ষেত্রে, ফরএভার একটি লুপ ব্লক, দেন আমরা রিপিট আনটিল একটি লুপ ব্লক। এইগুলো সব লুপ ব্লক যেগুলো হলো যে কয়েকবার ঘটতে পারে। ফরএভার যেই রিপিট যে ব্লকটি দেখেছিলাম, এটাকে এখানে আমরা বলতে পারি কতবার এর ভিতরে এই লুপ রিপিট ব্লকের ভিতরে যে ব্লকগুলি থাকবে বা যে ব্লকটি থাকবে সেটি অ্যাকচুয়ালি কতবার রান করবে। এখানে বলা হয়েছে ডিফল্ট ওয়েতে 10, তো আমরা এখানে কন্ট্রোল করতে পারি। আমরা চাইলে 20ও দিতে পারি, 25 দিতে পারি, এরকম। দেন তারপরে আসছে ফরএভার। এই যে লুপটি, ফরএভার লুপটি অ্যাকচুয়ালি যতক্ষণ না আমরা স্টপ বাটনে ক্লিক করব ততক্ষণ পর্যন্ত ফরএভারের ভিতরে যত ব্লক থাকবে বা যে ব্লক থাকবে সেটি রান হতে থাকবে। এরপর দেখছি রিপিট আনটিল। এই ব্লকটি কিভাবে কাজ করে? এই ব্লকটি একটি কন্ডিশন। এখন কন্ডিশন কি জিনিস তোমাদের মাথায় আসতেই পারে এই প্রশ্নটি, আমরা এই কিছুক্ষণের ভিতরে দেখছি। সো রিপিট আনটিল এটার মানে একটা কন্ডিশন দিতে হবে যে যতক্ষণ এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপের ভিতরে এই রিপিট আনটিল এই ব্লকের ভিতরে যে ব্লকটি বা ব্লকগুলি থাকবে সেগুলি রান হতে থাকবে। এখন আসি কন্ডিশন। তো কন্ডিশনের এখানেই এই কন্ট্রোল সেকশনে তোমরা দেখতে পাচ্ছ ইফ ইলস, এই যে ব্লকগুলি এইগুলি অ্যাকচুয়ালি কন্ডিশন ব্লক কিরকম? যদি এটা হয় তাহলে এই জিনিসটি ঘটবে। এইগুলি হলো অ্যাকচুয়ালি কন্ডিশন। যেমন ধরো, যদি আজকে আমি সকালে ঘুম থেকে উঠতে পারি সকাল 8টার ভিতরে, তাহলে আমি স্কুলে যেতে পারবো। জিনিসটা কিন্তু একটা কন্ডিশন। যদি তুমি উঠতে পারো সকাল 8টার ভিতরে তাহলে তুমি স্কুলে যেতে পারবে, এটি কিন্তু একটা কন্ডিশনের মতো। তো সেরকমই আমাদের ইফ একটি কন্ডিশন ব্লক। তারপরে রয়েছে ইফ মানে হলো যে যদি, তারপরে কন্ডিশন বলে দিতে হয়। যদি আমি সকাল 8টার ভিতরে উঠতে পারি তাহলে এইখানে একটা ব্লক দিয়ে দেবো যে আমি স্কুলে যেতে পারবো। তারপরে আমি ওর যেটা বললাম আরেকটি কন্ডিশনের ব্লক ইফ ইলস, সেটার ক্ষেত্রে কি? যদি সকাল 8টার ভিতরে, ধরো এগুলি সবই উদাহরণ, যদি সকাল 8টার ভিতরে আমি উঠতে পারি তাহলে আমি স্কুলে যাব, তা না হলে আমি বাসাতেই আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করব, এরকম ভাবে। সো ইলস মানে হলো তা না হলে। তাহলে আমরা খুব সহজে জেনে গেলাম কন্ডিশন, লুপ, এই ব্লকগুলি। তাছাড়া প্রিভিয়াসলি আমরা দেখেছিলাম আমাদের মোশন ব্লক দিয়ে, তারপরে লুকস ব্লক দিয়ে আমরা কিভাবে প্রজেক্ট করে থাকি। এখন আসি অপারেটরস ব্লকতে। আমি আমার স্ক্রিনের সকল ব্লকগুলি ডিলিট করে দিই। আচ্ছা, অপারেটরস মানে হলো এখানে অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এরকম ধরনের, বা গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল, তারপরে অ্যান্ড, অর, এই যে জিনিসগুলো মানে অ্যাকচুয়ালি একটার সাথে একটা যোগ করা, ভ্যালু যোগ করা, বা ভ্যালু কি কম নাকি বেশি, এই যে চেক, এই ধরনের জিনিসগুলো অপারেটরসের যত জিনিসগুলা আমরা এই অপারেটর সেকশনে পেয়ে যাব। মানে এই ধরনের যে ব্লকগুলো রয়েছে আমরা এইখানে পেয়ে যাব। এখানে খুব বেশি কিছু জিনিস ইউজ হয়, যেমন ধরো আমরা বলতে পারি যে স্কোর যদি 50-র উপরে বা 100-এর উপরে হয় তাহলে পরের লেভেলে যাবে। সেক্ষেত্রে কিন্তু এরকম এই যে অপারেটরটি রয়েছে এটি ইউজ হতে পারে। তারপরে এখানে পিক র্যান্ডম রয়েছে। র্যান্ডম মিন্স আমরা অনেক সময় দেখে থাকি না যে আমরা যখন গেম খেলেছি আমরা অনেক সময় কয়েন কালেক্ট
কালেক্টিং গেম দেখেছিলাম যেগুলি র্যান্ডমলি খুব জেনারেট হয়, স্ক্রিনের উপর থেকে পড়তে থাকে, আমরা কালেক্ট করি, মুভমেন্ট করি আমাদের স্প্রাইটকে, তো কয়েন কালেক্ট করি, কয়েন র্যান্ডমলি পড়তে থাকে। এই যে র্যান্ডম ব্যাপার, এটি কিন্তু আমরা এই র্যান্ডম পিক র্যান্ডম এই ব্লকটি দিয়ে খুব সহজেই রান করতে পারি। ওকে, এখন আমরা আসি যে এই যে ব্লকগুলি দেখলাম, এই ব্লকগুলি দিয়ে আমরা কিভাবে একটা ছোট্ট একটা প্রজেক্ট করে ফেলতে পারি। ওই যে বলেছি যে কয়েন কালেক্টিং, যে র্যান্ডমলি কয়েন অ্যাপিয়ার হয় আমাদের স্ক্রিনের ক্ষেত্রে, সেটা কয়েনের বদলে আমরা দেখব ক্র্যাব দিয়ে। এই যে আমাদের স্ক্রিনে যে ক্র্যাবটি দেখা যাচ্ছে, এটা কিভাবে র্যান্ডমলি অনেকবার এই ক্র্যাবটি অ্যাপিয়ার হবে, উপর থেকে আপ থেকে ডাউনের দিকে আসবে, আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, আবার আপ থেকে যে কোনো একটা পজিশন থেকে অ্যাপিয়ার হবে। এটি আমরা দেখবো এখন, চলো।